আচ্ছা, আপনাদের কি মনে হয় বয়স ৩০, ৪০ বা ৫০ পার হয়ে গেলে মানুষের জীবন থেকে রোমান্স, ভালোবাসা কিংবা শারীরিক চাহিদা একদম শেষ হয়ে যায়? আমাদের সমাজে অনেক পুরুষই এই ভুল ধারণাটি পোষণ করেন। তারা মনে করেন বিয়ের কয়েক বছর পর বা বয়স একটু বেড়ে গেলে স্ত্রীর হয়তো আর স্বামীর প্রতি সেই আগের মতো শারীরিক আকর্ষণ থাকে না। কিন্তু চিকিৎসা বিজ্ঞান এবং মনোবিজ্ঞান বলছে একদম উল্টো কথা। বয়স বাড়ার সাথে সাথে একজন নারীর শারীরিক ও মানসিক চাহিদায় ব্যাপক পরিবর্তন আসে। এই বয়সে তারা নিজেদের শরীর এবং চাহিদা সম্পর্কে অনেক বেশি সচেতন ও আত্মবিশ্বাসী হন। কিন্তু মুশকিল হলো, আমাদের সমাজের প্রেক্ষাপটে একজন পরিণত নারী সহজে সরাসরি এসে বলতে পারেন না যে আমার এখন তোমার সাথে একান্ত কিছু মুহূর্ত কাটানো প্রয়োজন। এর বদলে তারা তাদের আচরণ, চোখের দৃষ্টি এবং কথার মাধ্যমে এমন কিছু সূক্ষ্ম ইশারা দেন যা অনেক পুরুষই বুঝতে ব্যর্থ হন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন ৮টি অব্যর্থ ইশারার কথা, যা একজন ৩০ থেকে ৭০ বছর বয়সী অভিজ্ঞ নারী তখনই দেন যখন তার ভেতরে তীব্র শারীরিক বা রোমান্টিক আকাঙ্ক্ষা তৈরি হয়। আপনি যদি এই ইশারাগুলো বুঝতে পারেন, তবে আপনাদের সম্পর্ক হতে পারে আরও গভীর ও আনন্দময়। বিশেষ করে শেষের দুটি ইশারা এতই সূক্ষ্ম যে বেশিরভাগ মানুষ তা এড়িয়ে যান। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। আচ্ছা, পালিকার প্রথম ইশারাটি হলো চোখের দৃষ্টি এবং শারীরিক ভাষায় বা বডি ল্যাঙ্গুয়েজে হঠাৎ পরিবর্তন। মানুষ মুখ দিয়ে নিজের অনুভূতি লুকাতে পারলেও তার চোখ এবং শরীর কখনোই মিথ্যা বলে না। যখন একজন পরিণত নারীর মনে আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার প্রবল ইচ্ছা জাগে, তখন সবার আগে তার চোখের দৃষ্টি বদলে যায়। গভীর ব্যাখ্যা ও উদাহরণ। খেয়াল করে দেখবেন, তিনি হয়তো কোনো কারণ ছাড়াই আপনার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। আপনি তাকালে হয়তো খুব মিষ্টি করে একটা হাসি দিয়ে চোখ নামিয়ে নিচ্ছেন। একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় প্রলংড আই কন্ট্যাক্ট। বিজ্ঞান বলছে, মানুষ যখন রোমান্টিক বা শারীরিকভাবে উত্তেজিত হয়, তখন তার চোখের মনি সামান্য বড় হয়ে যায়। এছাড়া বসার সময় তিনি আপনার দিকে একটু ঝুঁকে বসবেন। তার হাত বা পা আপনার দিকে নির্দেশ করবে। হয়তো কথা বলার সময় আনমনে নিজের চুলে হাত বোলাবেন বা ঠোঁট কামড়াবেন। সারাদিনের ব্যস্ততার পর রাতের বেলা সোফায় বসে যখন তিনি এমন আচরণ করেন, তখন বুঝে নেবেন তার মন আপনার সান্নিধ্য চাইছে। ইশারা ২, অকারণে বা বাহানা করে শারীরিক স্পর্শ। দ্বিতীয় ইশারাটি হল বাহানা করে শারীরিক স্পর্শ বা ফিজিক্যাল টাচের সুযোগ খোঁজা। বয়স ৩০ পার হোক বা ৬০, ভালোবাসার আদিম এবং সবচেয়ে শক্তিশালী ভাষা হল স্পর্শ। যখন একজন নারী সরাসরি নিজের চাহিদার কথা বলতে পারেন না, তখন তিনি এই স্পর্শের মাধ্যমেই তার ইচ্ছা প্রকাশ করেন। ধরুন, আপনি সোফায় বসে টিভি দেখছেন বা ফোন চাপছেন। তিনি পাশ দিয়ে যাওয়ার সময় হালকা করে আপনার কাঁধে হাত রাখলেন, অথবা কথা বলার সময় আপনার হাতটা ধরে রাখলেন। আপনার শার্টের কলারটা অকারণেই ঠিক করে দিলেন। কিংবা আপনি হয়তো শুয়ে আছেন, তিনি এসে বললেন, আজ তোমার খুব ধকল গেছে, মাথাটা একটু টিপে দিই। এই ছোট ছোট নির্দোষ স্পর্শগুলো আসলে মস্তিষ্কে অক্সিটোসিন বা লাভ হরমোন রিলিজ করে। এই স্পর্শগুলো হলো একটি গভীর অন্তরঙ্গ মুহূর্তের সূচনা বা প্রি প্লে। তিনি চাইছেন আপনিও তাকে স্পর্শ করুন এবং কাছে টেনে নিন। দ্বিতীয় ইশারা। তৃতীয় ইশারা। তৃতীয় ইশারা। তৃতীয় ইশারাটি খেয়াল করা একটু কঠিন, তবে খুবই কার্যকরী। গলার স্বর নরম হওয়া এবং কথায় কথায় ফ্লার্টিং করা। বয়স একটু বেড়ে গেলে নারীরা সাধারণত খুব বেশি লাজুক থাকেন না। তারা জানেন কিভাবে সঙ্গীকে আকর্ষণ করতে হয়। তাই যখন তাদের শারীরিক চাহিদা বাড়ে, তখন তাদের কথা বলার ধরনে একটা অদ্ভুত মাদকতা চলে আসে। আপনি হয়তো অফিস থেকে ফিরেছেন, তিনি মুচকি হেসে বললেন, আজ তোমাকে বেশ অন্যরকম লাগছে, ব্যাপার কি? অথবা একটু খুনসুটি করে বললেন, সারাদিন তো কাজের পেছনেই দৌড়ালে, আমার দিকে নজর দেওয়ার সময় কি আর আছে তোমার? এই যে একটু অভিমান, একটু দুষ্টুমি মেশানো কথা, এগুলো আসলে আপনাকে তার দিকে মনোযোগ দেওয়ার জন্য একটি ইনভাইটেশন। এই সময় খেয়াল করবেন, তার গলার স্বর আগের চেয়ে কিছুটা নিচু, কোমল এবং ফিসফিসানির মতো হয়ে যায়। এটি মানুষের একটি অবচেতন মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। তৃতীয় ইশারা। চতুর্থ ইশারা। চতুর্থ ইশারা। চতুর্থ ইশারাটি অত্যন্ত স্পষ্ট। বিশেষ সাজগোজ এবং সুগন্ধির ব্যবহার। সাধারণত ঘরের ভেতরে নারীরা খুব ক্যাজুয়াল বা সাধারণ পোশাকে থাকতে পছন্দ করেন। কাজের চাপে সবসময় পারফেক্ট থাকা সম্ভব হয় না।
কিন্তু আপনি যদি হঠাৎ খেয়াল করেন যে কোনো বিশেষ উৎসব বা বাইরে যাওয়ার তাড়া ছাড়াই তিনি রাতে বা অবসরে একটু পরিপাটি হয়ে আছেন, তবে এটি একটি বড় সংকেত। হয়তো তিনি গোসল করে এসে আপনার পছন্দের রঙের কোনো শাড়ি বা পোশাক পরেছেন, চুলগুলো সুন্দর করে আঁচড়েছেন, হালকা লিপস্টিক দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা, খুব সুন্দর কোনো পারফিউম বা সুগন্ধি ব্যবহার করেছেন। মনোবিজ্ঞানে সুগন্ধিকে বলা হয় অ্যাক্টিভেটর অফ রোম্যান্স। সুগন্ধি মানুষের মস্তিষ্কে সরাসরি রোম্যান্টিক উদ্দীপনা জাগায়। তিনি যখন আপনার জন্য নিজেকে সুন্দর করে সাজিয়ে আপনার আশেপাশে ঘুরঘুর করেন, তার মানে তিনি চাইছেন আপনি তার প্রশংসা করুন এবং তাকে বুকে জড়িয়ে ধরুন। ইশারা 5, একান্ত ব্যক্তিগত বা নিরিবিলি পরিবেশ তৈরি করা। লিস্টের 5 নম্বর পয়েন্টটি হল একান্তে সময় কাটানোর সুযোগ বা বাহানা খোঁজা। পরিবার, সন্তান, বয়স্ক শ্বশুর শাশুড়ি নিয়ে ভরা সংসারে দুজন মানুষের একান্ত সময় পাওয়া বেশ কঠিন। কিন্তু যখন একজন নারীর ভেতরে ঘনিষ্ঠতার তীব্র ইচ্ছা জাগে, তখন তিনি সেই পরিবেশটা নিজেই বুদ্ধি করে তৈরি করে নেন। হয়তো তিনি হঠাৎ এসে বলবেন, আজকে বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, অথবা আজ টিভিটা বন্ধ করে দাও, চলো একটু ব্যালকনিতে গিয়ে গল্প করি। তিনি হয়তো ঘরের লাইটটা একটু ডিম বা অনুজ্জ্বল করে দেবেন। তিনি আসলে এমন একটা পরিবেশ তৈরি করতে চাইছেন যেখানে আপনাদের কথার মাঝে বা অনুভূতির মাঝে তৃতীয় কেউ বাধা হয়ে না দাঁড়ায়। তিনি চান আপনি আপনার ল্যাপটপ বা মোবাইল ফোনটি দূরে সরিয়ে রেখে শুধু তার দিকে মনোযোগ দিন। এই সুযোগটা বুদ্ধিমান পুরুষদের লুফে নেওয়া উচিত। দ্য শট। ইশারা 6, অতীতের অন্তরঙ্গ ও রোম্যান্টিক স্মৃতির কথা বলা। 6 নম্বর ইশারাটি হল সরাসরি বা পরোক্ষভাবে অতীতের সুন্দর রোম্যান্টিক স্মৃতিগুলো রোমন্থন করা। এটি একটি দারুণ মনস্তাত্ত্বিক কৌশল। শুয়ে শুয়ে হঠাৎ হয়তো তিনি আপনার দিকে ফিরে বলে উঠলেন, তোমার মনে আছে বিয়ের পর আমরা হানিমুনে ওই পাহাড়ে গিয়েছিলাম, তখন তুমি কত পাগল ছিলে আমার জন্য। অথবা প্রথম যখন আমাদের সন্তান হলো, তখন তুমি রাতে আমার কত খেয়াল রাখতে। এই যে অতীতের স্মৃতিচারণ, এটি কেবলই গল্প বলা নয়, তিনি সেই পুরনো দিনগুলোর প্যাশন, সেই হারিয়ে যাওয়া ফিজিক্যাল ইন্টিমেসি বা ঘনিষ্ঠতা আজকের দিনে আবার ফিরে পেতে চাইছেন। তিনি চাচ্ছেন আপনি আবার সেই পুরনো প্রেমিকের মতো তাকে অনুভব করুন। বর্তমানের ব্যস্ততায় হারিয়ে যাওয়া সেই স্পার্ক বা আগুনটা তিনি আবার জ্বালাতে চাইছেন। দ্য শট। ইশারা 7, মানসিক সংযোগ বা অতিরিক্ত যত্নশীল হওয়া। 7 নম্বর ইশারাটা অনেক পুরুষই ধরতে পারেন না। সেটি হল হঠাৎ করে অতিরিক্ত যত্নশীল হওয়া বা ডিপ ইমোশনাল কানেকশন তৈরি করা। পুরুষদের শারীরিক চাহিদা অনেক সময় ভিজুয়াল বা দেখা মাত্রেই তৈরি হতে পারে, কিন্তু নারীদের ক্ষেত্রে শারীরিক চাহিদার সাথে মানসিক বা ইমোশনাল কানেকশন গভীরভাবে যুক্ত থাকে। যখন তিনি আপনার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চান, তখন তার আগে তিনি আপনার খুব যত্ন নিতে শুরু করবেন। হয়তো আপনার পছন্দের কোনো স্পেশাল খাবার নিজ হাতে রান্না করে খাওয়াবেন। আপনার সারাদিনের কষ্টের কথা খুব মন দিয়ে শুনবেন, আপনাকে সান্ত্বনা দেবেন। তিনি আপনাকে বোঝাতে চাইছেন যে তিনি আপনাকে কতটা ভালোবাসেন এবং আপনার প্রতি তিনি কতটা নিবেদিত। নারীদের কাছে ইমোশনাল ইন্টিমেসি হল ফিজিক্যাল ইন্টিমেসির প্রথম ধাপ। তাই স্ত্রীর এই হঠাৎ বেড়ে যাওয়া যত্নশীল আচরণকে শুধু রুটিন কাজ ভেবে ভুল করবেন না। দ্য শট। ইশারা 8, বিছানায় যাওয়ার পর খুনসুটি ও সরাসরি ইশারা। এবং সর্বশেষ 8 নম্বর ইশারাটি হল সবচেয়ে স্পষ্ট ইশারা, বিছানায় যাওয়ার পর খুনসুটি করা এবং শারীরিক দূরত্ব কমিয়ে আনা। সারাদিন শেষে যখন আপনারা ঘুমাতে যান, তখন খেয়াল করবেন তার আচরণ কেমন। সাধারণত স্বামী স্ত্রীর মাঝে যদি কোনো কোলবালিশ থাকে, তিনি হয়তো সেই কোলবালিশ সরিয়ে আপনার আরও কাছাকাছি সরে আসবেন। হয়তো আপনার গায়ের উপর হাত বা পা তুলে দেবেন, আপনার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলবেন বা আপনার বুকে মাথা রাখবেন। অনেকে আবার গায়ে সুরসুরি দিয়ে বা হালকা চিমটি কেটে দুষ্টুমি করার চেষ্টা করেন। এই ছোট ছোট আচরণগুলো হলো একটি স্পষ্ট সবুজ সংকেত, গ্রিন সিগন্যাল। তিনি পুরোপুরি প্রস্তুত একটি সুন্দর এবং অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য। এখন বাকি দায়িত্বটা আপনার। এতক্ষণ তো আমরা ইশারাগুলোর কথা জানলাম, এবার চলুন একটু বিজ্ঞান ও মনোবিজ্ঞানের দিক থেকে বিষয়টা বুঝি। বয়স বাড়ার সাথে সাথে নারীদের এই চাহিদার ধরন কেন এমন হয়?
30 থেকে 40 বছর বয়সে একজন নারী তার শরীর, সম্পর্ক এবং ক্যারিয়ার নিয়ে জীবনের সবচেয়ে আত্মবিশ্বাসী পর্যায়ে থাকেন। তারা জানেন তারা ঠিক কী উপভোগ করেন। আবার 40 থেকে 50-এর পরে যখন নারীদের মেনোপজ শুরু হয়, তখন তাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন কমে যায় এবং টেস্টোস্টেরনের প্রভাব তুলনামূলকভাবে বেড়ে যায়। এই হরমোনাল পরিবর্তনের কারণে অনেক নারীর শারীরিক চাহিদা এই বয়সে এসে হঠাৎ করে বেড়ে যায়। এছাড়া এই বয়সে ছেলেমেয়েরা বড় হয়ে যায়, নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় এম্পটি নেস্ট সিনড্রোম। জীবনের এই পর্যায়ে এসে অনেক নারী একাকিত্বে ভোগেন এবং নতুন করে নিজেদের হারানো যৌবন বা রোম্যান্সকে ফিরে পেতে চান। তাদের কাছে তখন অন্তরঙ্গতা শুধু শারীরিক বিষয় থাকে না, এটি হয়ে ওঠে একাকিত্ব দূর করার এবং স্বামীর সাথে ভালোবাসার বন্ধন অটুট রাখার সবচেয়ে বড় মাধ্যম। তবে হ্যাঁ, এখানে একটি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ কথা বলে রাখা প্রয়োজন। আমরা এতক্ষণ যে 8টি ইশারার কথা বললাম, সেগুলো একটি সুস্থ এবং স্বাভাবিক দাম্পত্য বা পার্টনারশিপের ক্ষেত্রে প্রযোজ্য। সবচেয়ে বড় সতর্কতা হলো কারো একটি হাসি বা একটু যত্নশীল আচরণ দেখেই সবসময় ভুল অর্থ বের করবেন না। অনেক সময় নারীরা এমনিতেই ভালো মেজাজে থাকেন বা সাধারণভাবেই যত্ন নেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসেন্ট বা পারস্পরিক সম্মতি। বয়স যাই হোক না কেন, সম্পর্ক যত বছরের পুরনোই হোক না কেন, একে অপরের প্রতি সম্মান, মানসিক অবস্থা এবং মতামতের মূল্য দেওয়াটা সবার আগে জরুরি। তিনি যদি ইশারা দেন, তবে আপনিও সমানভাবে রোম্যান্টিক রেসপন্স করুন, তাকে স্পেশাল ফিল করান। কোনো কিছুতেই জোর করা বা আনকমফোর্টেবল করে তোলা একটি সুন্দর সম্পর্কের লক্ষণ হতে পারে না। মানসিক প্রশান্তি ছাড়া শারীরিক তৃপ্তি কখনোই সম্ভব নয়। বন্ধুরা, বয়স তো কেবল একটি সংখ্যা মাত্র। ভালোবাসা, রোম্যান্স আর একে অপরের প্রতি তীব্র আকর্ষণ, এগুলো জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে মানসিক শক্তি যোগায়। বয়সের দোহাই দিয়ে বা মানুষ কি বলবে সেই লজ্জায় নিজেদের মধ্যকার এই সুন্দর মুহূর্তগুলোকে কখনোই হারিয়ে যেতে দেবেন না। আপনার সঙ্গিনীর ছোট ছোট ইশারাগুলো বুঝতে শিখুন, তার অনুভূতির মূল্যায়ন করুন। তাকে বুঝতে দিন যে বয়স বাড়লেও আপনার চোখে সে আগের মতোই সুন্দরী এবং আকর্ষণীয়। দেখবেন আপনাদের সংসার জীবন হয়ে উঠবে আরও বেশি মধুময়, শান্তিময় এবং আনন্দের। আজকের ভিডিওটি যদি আপনাদের জীবনের সাথে মিলে যায় বা একটু শিক্ষণীয় মনে হয়, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। কমেন্ট করে আমাদের জানাবেন এই 8টি ইশারার মধ্যে কোনটি আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি খেয়াল করেছেন। আর হ্যাঁ, এমন আরও সাইকোলজি, স্বাস্থ্য এবং সম্পর্ক বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ভালোবাসার মানুষগুলোর অনেক অনেক খেয়াল রাখবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।